5 ওয়াক্ত নামাজের পর দৈনিক 10 বার করে তেলাওয়াত করো। 10টা এক একটা বাড়ি যদি হয় 5 বেলায় 5টা বাড়ির মালিক আল্লাহ বানাইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, যদি 5 ওয়াক্ত নামাজে না পারো, অন্তত পক্ষে বান্দা এশারের নামাজের পরে যখন বান্দা ঘুমাইয়া যাবির যুবক, ওই ঘুমানোর আগে বান্দা কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবা, জান্নাতের একটা বাড়ি বরাদ্দ বানাইয়া ঘুমায় গেলা। চিন্তা করেন যুবকেরা, প্রতিদিন তো গানের তারটা দিয়া ঘুমাই, যদি প্রতিদিন একবার করে পড়ি, বছরে 365 দিনে 365টা বাড়ি। সুবহানাল্লাহ। সময় লাগবে কয় মিনিট, মাত্র সামান্য সময় লাগবে, কিন্তু আমি একটা বাড়ির মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন এক সাহাবীকে দায়িত্ব দিয়া পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেলেন। মদিনার গভর্নর বানাইয়া, মদিনার ইমাম বানাইয়া আমার মায়ার নবী চলিয়া গেলেন। পয়গম্বর চলিয়া যাওয়ার পরে যুদ্ধের ময়দানে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, তাকে আপনি মদিনার গভর্নর হিসাবে দায়িত্ব দিয়েছেন পয়গম্বর। ওই সাহাবী পয়গম্বর ইন্তেকাল করেছে। এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ও নবী, আল্লাহ তাআলা তার জানাজার নামাজ আপনি প্রায় 400-500 কিলোমিটার দূরে, এত দূর থেকে আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ তাআলা সব পর্দা দূর করে দিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে জানাজাটা হাজির করে দিয়েছি। আর ডাক দিয়া কয়, গো নবী, ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমরা 1,40,000 ফেরেশতাদের জামাত, 2টা কাতার, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000, এমন ভাবে 2টা কাতারে ফেরেশতারা 1,40,000, ওর জানাজার নামাজে আমরা হাজির হয়ে গেলাম। নবী ডাক দিয়া কয়, রে জিবরিল, কেন তার এত দাম, কেন তার এত মূল্য? জিবরিল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, ওর এত মূল্য হওয়ার কারণ বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, সব সময় আপনার সাহাবী সূরা ইখলাস সব সময় তেলাওয়াত করত। আল্লাহ বলেন, আমার কোনো ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলে। কেন আল্লাহ ঘুমান না? ঘুমার আগে তন্দ্রাটা ওটাও আসে না কেন রে গোলাম? কারণ আমার মালিক আল্লাহ তাআলার কাছে কেউ সকালে চাইবে, কেউ জোহরের সময় চাইবে, কেউ বিকালে চাইবে, কেউ সন্ধ্যায় চাইবে, কেউ রাতের বেলায় চাইবে, কেউ বা রাতের 2টায় আমার মালিকের কাছে চাইবে, কেউ রাতের 3টায়, কেউ রাতের 4টায় আমার আল্লাহর কাছে চাইবে। আমার আল্লাহ যদি ঘুমাইয়া থাকে, ওই বান্দা আল্লাহকে ডাকলে কিভাবে আল্লাহ জবাব দিবে? আল্লাহু আকবার বলে। এরে নবীর আশিক উম্মতের দল, সূরা ইখলাসে মুলদামি রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন। কোন বান্দা যদি একবার সূরা ইখলাস পড়লো, তার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব।
আরো আসতে বলেন। 10 পারা পড়তে কত সময় লাগবে বলেন না একটু? হ্যাঁ, কত সময় লাগবে? হাফেজদের তো বেশি সময় লাগবে না, তাও তো এক পারা যদি 15 মিনিট লাগে, হ্যাঁ, তাহলে 10 পারা পড়তে কয় মিনিট? 15 মিনিট না, 5 দিন বলে লাগবে। 10 পারা পড়তে কয় মিনিট? কত ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 4 ঘন্টা ধরে। কত ঘন্টা? 4 ঘন্টা একজন হাফেজের লাগবে। আর আমরা সাধারণ মানুষ তো সারা দিনে এক পারা পড়ি রমজানে, ঠিক না বে ঠিক? একটু চিন্তা করেন কত সহজ করে দিয়েছেন। একবার সূরা ইখলাস পড়বে 10 পারা পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবেন। তাহলে কি ফলাফল দাঁড়াইল রে যুবক, ও মদনার মুসলমান? রহমাতুল লিল আলামিনের হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল, একবার সূরা ইখলাস পড়লে যদি বান্দা কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারার পরিমাণ সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব হয়ে যাবে। এবার ও মদনার মুসলমান, এই 10 বার যদি কোনো বান্দা 3 বার পড়তে তো বেশি সময় লাগবে না। রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররা, সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার একটা বাড়ি বানায় দিবে। বাড়িটা কেমন হবে কন্ত? হ্যাঁ, দুনিয়ার ইট বালু সিমেন্টের মতোই তো না? কি বলেন আপনারা? আপনাদের ধারণা কি? একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দুনিয়ার বাড়ি বানাইতে অনেকের জীবন লাইফ শেষ হয়ে যায়, ঠিক না বে ঠিক? বুড়া বয়সে একটা বিল্ডিং বানায়, অনেকে ঘরেও ঢুকতে পারে না। আমি বহুত বড় লোক দেখছি নারায়ণগঞ্জে, বাড়ি বানাইছে, মাগার বাড়িতে আর ঢুকতে পারে নাই, এর আগেই তার মরণ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? সারা জিন্দেগি পার হয়ে যায়, লাইফ পার হয়ে যায়, কারণ একটা বাড়ি বানাইতে গিয়া। জান্নাতে বান্দা তোমার এই সূরা ইখলাসের বিনিময়ে যে আল্লাহ বাড়ি বানায় দিবেন, সেটা কত ঘন্টা লাগবে জোরে কন্ত? কত ঘন্টা, কত মিনিট? 10 বার সূরা ইখলাস পড়তে সামান্য 1-2 মিনিট, 1 মিনিট 2 মিনিট সময় লাগতে পারে। ধরলাম 5 মিনিট। কত মিনিট? সর্বোচ্চ ধরলাম কেউ যদি আস্তে আস্তে পড়ে 5 মিনিট লাগবে। 5 মিনিটে জান্নাতের একটা বাড়ি তোমার জন্য হয়ে যাবে। তাহলে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক 10 বার করে তেলাওয়াত করো, 10টা এক একটা বাড়ি যদি হয়, 5 বেলায় 5টা বাড়ির মালিক আল্লাহ বানাইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, যদি 5 ওয়াক্ত নামাজে না পারো, অন্তত পক্ষে বান্দা এশারের নামাজের পরে যখন বান্দা ঘুমাইয়া যাবির যুবক, ওই ঘুমানোর আগে বান্দা কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবা, জান্নাতের একটা বাড়ি বরাদ্দ বানাইয়া ঘুমায় গেলা। চিন্তা করেন যুবকেরা, প্রতিদিন তো গানের তারটা দিয়া ঘুমাই, যদি প্রতিদিন একবার করে পড়ি, বছরে 365 দিনে 365টা বাড়ি। সুবহানাল্লাহ। সময় লাগবে কয় মিনিট? মাত্র সামান্য সময় লাগবে, কিন্তু আমি একটা বাড়ির মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন এক সাহাবীকে দায়িত্ব দিয়া পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেলেন। মদিনার গভর্নর বানাইয়া, মদিনার ইমাম বানাইয়া
আমার মায়ার নবী চলিয়া গেলেন। পয়গম্বর চলিয়া যাওয়ার পরে যুদ্ধের ময়দানে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, তাকে আপনি মদিনার গভর্নর হিসাবে দায়িত্ব দিয়েছেন পয়গম্বর। ওই সাহাবী পয়গম্বর ইন্তেকাল করেছে। এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ও নবী, আল্লাহ তাআলা তার জানাজার নামাজ আপনি প্রায় 400-500 কিলোমিটার দূরে, এত দূর থেকে আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ তাআলা সব পর্দা দূর করে দিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে জানাজাটা হাজির করে দিয়েছি। আর ডাক দিয়া কয়, গো নবী, ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমরা 1,40,000 ফেরেশতাদের জামাত, 2টা কাতার, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000, এমন ভাবে 2টা কাতারে ফেরেশতারা 1,40,000, ওর জানাজার নামাজে আমরা হাজির হয়ে গেলাম। নবী ডাক দিয়া কয়, রে জিবরিল, কেন তার এত দাম, কেন তার এত মূল্য? জিবরিল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, ওর এত মূল্য হওয়ার কারণ বিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, সব সময় আপনার সাহাবী সূরা ইখলাস সব সময় তেলাওয়াত করত। এজন্য সূরা ইখলাস সব সময় পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। অন্তত পক্ষে প্রতিদিন অন্তত এশারের নামাজের পর ঘুমাইতে যাওয়ার আগে 10 বার, পারবো না ইনশাআল্লাহ? 10 বার পড়ব, 3 বারে তো 1 খতম, তো 10 বারে 3 খতম সওয়াব হয়ে যাবে, পাশাপাশি জান্নাতের একটা বাড়িও হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইকে সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এশারের নামাজের পরে ওলামায়ে কারাম খুব দামি দামি কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা এশারের নামাজ 7:30 বাজে হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওলামায়ে কারাম আলোচনা করুন। বিশেষ করে আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান যাকে রেখে যাচ্ছি আপনাদের সুপর্দে, আপনার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে